চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো তোমাদেরকে সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে কথা বলবো বা কখন গিয়ে আবার ফিরে আসবো। তো আমারও মনে হচ্ছে আমার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তো ভিডিওটা আমি রাস্তাতেই শুরু করলাম যেহেতু বেরিয়ে পড়েছি তাই জন্য। তো চলো এখন আমি টোটো ধরি, তারপরে ট্রেন, যত শর্টে যাওয়া যায় আমি তত শর্টেই যাওয়ার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্টেশনে চলে এসেছি, এখন টিকিট কেটে আমি উপরে যাচ্ছি, মানে হুগলিঘাট থেকে নৈহাটি খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, তাই জন্য আমি হুগলিঘাট হয়ে যাচ্ছি। আর কে কে যাচ্ছে আমার সাথে আমি দেখাচ্ছি না, কারণ আমার একটু শেয়ার করা ছিল তোমাদের সাথে, তাই জন্য আমি নিজের মতন করে শেয়ার করছি। তো চলো ট্রেন আসুক, তোমাদের তারপরে দেখাচ্ছি। টাকা উঠে গেছি ট্রেনে, আমরা যাচ্ছি নৈহাটি, যাচ্ছি বল নৈহাটি যাচ্ছি, নৈহাটি থেকে আবার ট্রেন ধরবো, ধরে কৃষ্ণনগর, তারপরে যেখানে যাবো সবটাই তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তাই ঘুম পাইছে, ঘুমানোর জায়গা নেই, তাদের মাথা দিয়ে ঘুমিয়ে পড়, মানে বসারই জায়গা নেই, প্রচুর ভিড় যদিও একটা স্টেশন নৈহাটি। চলো নৈহাটি যাওয়া যায়। এসে গেছি, তখন দেখি কোথায় বাবলি দিদিভাইয়ের মানে অফিসটা কোথায় একটু খুঁজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি গিয়ে, ঠিক আছে? কারণ অনেকটা জার্নিং করেছি, এতটা জার্নিং করা অভ্যেস নেই। তারপরে ট্রেন লেট ছিল বলে বাসে এসেছি, ভেবেছি বাসে তাড়াতাড়ি আসতে পারবো, বাসেও এতটা দেরি হবে বুঝতে পারিনি, 2 ঘন্টার উপরে বাসে বসেছিলাম। তারপরে এই যে সন্ধ্যে, দেখো রাত হয়ে গেছে, এখন আমি ফিরবো কতক্ষণে? বাড়িতে দুটো ছেলে মেয়ে রেখে এসেছি, এবার বুঝতেই পারছো আমাকে ফিরতেই হবে যত রাতই হোক। তো এখন দেখি কোথায় আছে, খুঁজে নিই একটু, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোরা কোথায় খেতে এসছিস, কার সাথে খেতে এসছিস বল? এই তোরা কার সাথে খেতে এসছিস? দিদিভাই এখনো আসেনি, নামেই নি গাড়ি থেকে। ঠান্ডা লেগেছে, তো আমরা এখন এই যে দিদিভাই গাড়ি করে আমাদের বাড়িতে নামাতে যাচ্ছে। ম্যাডাম এই যে অনেকটা রাত এখন আমাদের, তাও কটা বাজে সব ঘড়ি দেখতে পাচ্ছি, 1:38। বাড়ি যেতে তো ভোর, আমাদের ভোরবেলা খাওয়ার জন্য চলে এসেছে যে হোটেলে, দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট এটা। আর দিদিভাই এখনো ম্যাডাম এখনো বেরোয়নি, আমি শুধু দিদিভাই বলি। ম্যাডাম কিছু শাসন করবো তোমাদের আজকে, আমি আর তুমি, ঠিক আছে? বাড়িটাকেও শাসন করতে হবে তো, অবশ্যই ঠিক হতে হবে তো একসাথে। একদম বড়রা, আমরা ছেলেমেয়েরা, ছোটরাও বড়দের শাসন করে, আর ছোটদের কাছে বড়রা তখন বাচ্চা হয়ে যায়, তখন আমাদের দায়িত্ব থাকে ছেলেমেয়েরা যে আমরা বাবা মাকে একটু সামলাই। আচ্ছা এই যে এটা যে অফ হয়ে গেল, এটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে, পোস্ট কর, ইয়ে করো, খোলো, এটা অফ হয়ে গেল, সুইচ অফ অবশ্যই বলবো। ফেসবুক নাকি ইউটিউব? তো ইউটিউব আপনি পোস্ট হয়ে যাবে। আচ্ছা আমি আছি আজকে রিমির সাথে, পিঙ্কিদির সাথে, মানে পিঙ্কি পালের সাথে, রিমির সাথে। আর বিষয়টা যেটা নিয়ে আজকে আমার অফিসে ওনারা এসেছিলেন সেটা হলো কি, সেটা পুরোটাই ফেসবুক লাইভ, কিছুটা আছে, কিছুটা ইউটিউবে আছে। তো আমরা এখন এসেছি পান্তুতে খেতে, ঠিক আছে? এটাই বেশ আপনাদের এখন জানানোর, পুরোটা লাইভে দেখে নেবেন। আর এটা পারিবারিক সমস্যা যেটা আছে দীর্ঘদিন ধরে, যেটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এবং তারা নিজেরাও কন্ট্রোভার্সি করেছে এবং কন্ট্রোভার্সি শিকার আজকে হয়েছে। তো সেখান থেকে কিভাবে মুক্তি পাই এবং সমাজে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে ফেস করে সেগুলো ফেস করছেন নিজেদের করে নিজেরা, সামান্য একটুখানি নিজেকে তোলার জন্য, ভুলভ্রান্তি হওয়ার জন্য অনেক কিছুই আছে। এগুলো এখন নিচে নামতে চাইছে, বুঝতেই পারছেন। কোনো বেশি ভালোবাসা ভালো না, বেশি দিতেও ভালো না, আবার বেশি মিষ্টিও ভালো না। তো সেই কারণে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 3টে পরিবার, মানে দিশানির পরিবার, আমার যেটুকু লক্ষ্য আছে, দিশানির পরিবার, পিঙ্কি পালের পরিবার এবং মানে রিমি পালের পরিবার, এবং শুধু তাই নয় ওই প্রীতম
প্রীতম দেবনাথ কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ইউটিউবার এরা। তো এরা যেন ভালো থাকে সেটাই আমি চেষ্টা করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। অনেক তো অভিশাপ গালমন্দ সবাই কুড়িয়েছে 3টে ফ্যামিলি, এবার থেকে একটু ভালোবাসাটাও কুড়াই, আশীর্বাদটাও কুড়াই, এবং তাদের জীবনে যেন পথ চলাগুলো একদম পথ চলাগুলো যেন ভালো হয়, এটুকুই চেষ্টা করবেন। মেরে ফেলতে 1 সেকেন্ড, বাঁচাতে কষ্ট, আর সংসার ভাঙতে 1 সেকেন্ড, সংসার যুক্তে অনেক কষ্ট। নিজেদেরকে ছোট করতে যেমন মানে যদি কোনো স্বার্থের জন্য কেউ ছোট করে, এই যে সম্মানটাকে এখন যে তুলে ধরা, এটা কিন্তু অনেক কষ্ট করে আদায় করতে হবে। তার জন্য সকলেই যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা কাজ করুন, সবাই এগিয়ে চলুন, সকলের প্রতি সকলের ভালোবাসা এবং আশীর্বাদ রইল। আমার তো রয়েছে আপনাদের প্রতি, কারণ আপনারা পরিশ্রম করেন। ভালো কাজ করুন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসুন, সমাজকে বার্তা দিন, যাতে আমরা কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকেও। অ্যাটলিস্ট সারাদিন ক্লান্তির শেষে যেন আপনাদের কাজগুলো দেখে বা আপনাদের ভিডিওগুলো দেখে একটু মানসিক শান্তি পাই, এটুকু করবেন। আর মানসিক অশান্তির জন্য কিন্তু অনেক মানুষই তাদের পরিবারে আবার সেগুলোকে ক্রিয়েট করছে। ঠিক আছে, চলুন খেতে যাবো। হ্যাঁ চলো, এখন সবাই চলে যাচ্ছি, তো যাওয়া যাক। খাওয়া এখন সব খেতে যাচ্ছি, গিয়ে তারপর দেখাচ্ছি। চলো। দেখি নামছি, চলো। হ্যাঁ বলুন, অনেক সুন্দর ফোন করতে বলবো। হ্যাঁ বলুন, কে বলছেন? নীলি ওখানে চলে গেল আলাদা। কি নাম? আর এই যে মুন বসে আছে, সব এখন খেতে বসেছে। এই যে ম্যাডাম, মানে যেহেতু সবাই কন্টেন্ট ক্রিয়েটার না, প্রবলেমটা আমারও সমাজসেবিকা হয়ে কাজ করতে খুব টাফ হয়ে গেছে। শুধু রুটি দেখ, দেখো এই যে মুন খাবার দেখছে, দেখে নাও কত রকম খাবার। আর এই যে, আর ওই দিকে রিমির খাবার, ওই যে, আর এই যে চা রুটি তেলে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এই যে এখনো জলটা খাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেছে, হাত ফাত ধোয়া। ও মা দুর্গাটা কি স্বামী সীমানি নাকি? আমি বাচ্চাটা দিয়ে যাচ্ছিলাম বাইরে, এরকম আপনি ওইদিকে আসছেন। কোথা দিয়ে? বাচ্চাটা বাচ্চা ওইখানে আমার অফিস। আমি আসতো বাইরে, আমি দেখতাম কথা বলতাম আপনার সাথে। এখন বাজে 5টা, মানে 5টা বাজে 10 মিনিট বাকি। এই গাড়ি দেখতে পাচ্ছ আমাদের, মানে বাড়িতে পৌঁছাতে এসছে, ওপরে আছে। আমি এখন কফি নিয়ে যাব, তো চলো দরজাটাকে ভেজো, ভোর হয়ে গেছে বুঝেছো, আমাদের বাড়ি ফিরছে ভিড়। তো কফি রেডি করে নিয়েছি, একটু তো কফি না খাই আমি পাঠাবো না, কারণ দেখো আমাদের এত দূর পৌঁছাতে এসছে, যে কফি নিয়ে এখন আমি উপরে যাচ্ছি। তো চলো পরে যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো, সবাই মিলে খেলাম, একসাথে আনন্দ করলাম, খুব মজা হলো। আর এখন উপরে তোমাদের কাকুর সাথে গল্প করছে, মানে কথা বলছে। তো চলো এখন যাওয়া যাক, ওপরে যাচ্ছি, গিয়ে কফিটা দিই। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো, দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি, চলে যাচ্ছে আমার বাবলি বোন। যাচ্ছি, কিছু তদন্ত আরো কিছু করলাম, আরো অনেক কিছু জানলাম, সেগুলো প্রমাণ সাপেক্ষে রাখলাম, সময় সাপেক্ষে জনসাধারণের সাথে তুলে ধরবো। এখন কিছু বলবো না, সবকিছু আমার মধ্যেই থাক। যখন দেখবো যে যেটার প্রশ্নের উত্তর দেওয়া দরকার, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দেওয়ার জন্য কিছু তথ্য আমি এখান থেকে আজকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। এবং ওনাদেরকে আরেকদিন অফিসে রাখবো, সেদিন ওরা লিখিত আকারে অ্যাপ্লিকেশন করবে, যা যা ডকুমেন্টস লাগে করবে, যেভাবে কেসটা। আমি এটা কিন্তু ফ্যান ফলোয়ার বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বলে নিয়ে নিই, কিন্তু জিনিসটা হলো কেস হিসাবে নিই। যেভাবে মানুষের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান যেভাবে 11 বছর ধরে করছি, এই সমস্যার সমাধানটা 11 বছর করবো। এর জন্য যতদূর পর্যন্ত দৌড়ানো দরকার আমি দৌড়াবো। এটা আমার একটা চ্যালেঞ্জ, যে যারা এই ধরনের কাজ করবেন, যেই করুক না কেন, যে পরিবারই করুক না কেন, আমার কাছে যদি তারা পৌঁছায়, একটা সঠিক বিচার মানুষকে সাথে নিয়ে, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে, এটা আমি করার চেষ্টা করবো। একদম দেখা যায় জনসাধারণ পাশে আছে, সবাই পাশে আছে। আমরা ভুল হলে ভুল, আর যে ভুল হবে ভুল। হ্যাঁ একদম একদম, কিন্তু তোমার কাছে বিচার পাওয়ার জন্যই গেছি, আর তুমি সেই বিচারটাই তুলে ধরবে, আমি করে দেবো একদম চেষ্টা করব। যদি আমরা ভুল হই, আমাদের ভুলটাও ধরবে। আমি কারো দোষ ঢাকি না, এটা আমার একটা রেপুটেশন। একদম, আমার দোষটা আপনারা ঢাকবেন না। আমিও যদি আইনের বিরোধী কাজ করি, অবশ্যই আপনারা আইনত স্টেপ নেবেন, আর আপনারাও যদি করেন জনসাধারণকে নিয়ে আমি স্টেপ নেব। একদম, চলুন। হ্যাঁ, টাটা। এখানে দুটো বাম্পার আছে, বাম্পার দুটো টপকাতে একটুখানি সময় লাগবে। হ্যাঁ, টাটা। চলে গেল। না, চিন্তায় কিছু ছিলাম না, আমরা ছিলাম।